আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা সাবজেক্ট না, পুরান সাবজেক্টেই সবাই জানেন আমি কি নিয়ে কথা বলি। সবসময় যে বিষয় নিয়ে কথা বলি সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আবার। এই যে আমাদের মাঝের চরে যে মহল বালুর মহল তো এখনো বন্ধ হয় নাই। তো অনেক মানুষই প্রতিবাদ করতেছে দেখতেছি, আমিও প্রতিবাদ করতেছি, তার মধ্যে একজন নগণ্য মানুষ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তাদের মাঝখানে যে কিছু সংখ্যক লোক আছে, দেখবেন তারা কোনো সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, কিন্তু যারা প্রতিবাদ করবে তাদেরকে অনেক আহ, কথা বলবে। হয়তো সরাসরি বলতে পারে না, কিন্তু এভাবে ওইভাবে বলবে। যেমন ধরেন, মনে করেন একটা কথা আছে যে ভাইরাল হইতে চাইতেছে, আবার কিছু বিষয় আছে যে নেতা হইতে চাইতেছে, অনলাইনে ইয়া কইরা মারা এসে নামো। দেখেন, এই বিষয়গুলা কেউ পাত্তা দিবেন না, কারণ এই সব লোকগুলা হইলো মুনাফিকের অন্তর্ভুক্ত। কারণ তারা কোনোদিন প্রতিবাদ করবে না। তারা এটা দিয়া, এটার অর্থ হইলো তারা তাদেরকে সাপোর্ট করতেছে, এবং তলে দেখবেন পিছনে পিছনে তারা ওইটার সাথে সম্পৃক্ত আছে, হচ্ছে আছে নয়তো তার ফ্যামিলিগতভাবে কেউ আছে, মানে কোনোভাবে না কোনোভাবে তারা এটার সাথে সম্পৃক্ত আছে। যার কারণে হয়েছে কি, যার কারণে তারা এটার বিরুদ্ধে কেউ কথা বলুক এটা তারা চায় না। তারা চায় শুধু, মানে কেউ এটার বিরুদ্ধে কথা না বলুক। কিন্তু মুখে মুখে অনেক কিছু দেখবেন, অনেক সময় বলতেছে এটা খুব খারাপ, এটা খুব এই, এটা খুব সেই, ভালো রেজাল্ট কাটা ভালো না, আহ, অনেক ফতুয়া সার্ভে দেখবেন। তো সবচেয়ে বড় কষ্ট লাগে কিছু কিছু আলেম হইয়া যে এটার পক্ষে ইয়া করে আর কি। তো তাদের জন্য খুব কষ্ট লাগে আর কি, অন্য কিছু না। তো জানি না ইনশাল্লাহ আল্লাহ কখন এটা বন্ধ করবে। তো বন্ধ করবে, বন্ধ হবে ইনশাআল্লাহ। আর একটা সময় আসবে তাদেরও অনেক বিচার হবে আর কি ইনশাআল্লাহ। জানি না তা কখন হয়, আল্লাহ যখন ভালো মনে করবে তখনই হবে আর কি। তো অতি শীঘ্রই ইনশাল্লাহ হবে, আশা করি ইনশাআল্লাহ। আর আমাদের প্রশাসনকে বলবো অতি শীঘ্রই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের মাঝের চর এবং কাতলা চর, সারকরার যে অংশটুকু, এটার মাঝখানে যে ড্রেজিংয়ে অবৈধভাবে ড্রেজিংয়ে ভালো করতেছে সবাই। আরেকটা জিনিস সবাইকে ফোকাস করি, যে অনেকে বলে যে এটা সরকারি ডাক আসছে, সরকারি ডাক আসছে। কিভাবে ডাক আসছে? ডাকের কিছু রুলস আছে। এই যে ডেজার্টগুলো কাটতেছে, এটাকে চুম্বক ডেজার্ট বলা হয় বা বোম্বা ডেজার্ট। এটা দিয়া বালু কাটা সম্পূর্ণভাবে নিষেধ, এই ড্রেজার ইউজ করাই নিষেধ। তো বালু কাটো, কাটিং ডেজার দিয়ে বালু কাটো, কাটিং ডেজারে বালু কাটার সিস্টেম তো জীবনও কোনোদিন আমাদের বাঙল লাগবে না, ওইটা ভালো। কিন্তু এই সব ডেজার দিয়ে বালু কাটা এটা সম্পূর্ণভাবে নিষেধ, এটা একবারে আইনত নিষেধ। এটা এটা ইউজ করাই নিষেধ আমাদের এই বোমা ডেজার। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে বলবো এতটুকু, যে আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হন, এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হন যারা এটার সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন মামুন মেম্বার আছে, জিওয়ান আছে, বাদল আছে, কুদ্দুস আছে, আরো যারা যারা এটার আনুষাঙ্গিকভাবে যারা এটার সাথে সম্পৃক্ত আছে, মানে এদের পিছনে যাদের যারা টেগেল দিতেছে। এবং অনেকে তো দেখবেন বলবো আমি এটার সাথে এইভাবে আমি মারি কারি না, আমি অন্যভাবে ইয়া করি, এই সেই বুমবুম, মানে কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত আছে, অনেকে আছে এমন আর কি। তো আমাকে আবার কিছু মানুষ বলতেছিল যে আমার বাড়ির কয়েকজন, তো আমি প্রমাণের জন্য বলছি, আমি বলছি প্রমাণ দাও, তাহলে আমি সাথে সাথে এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। যদি আমার বাড়ির কেউ থেকে থাকে, আমি যদি সাথে সাথে অ্যাকশন না নিতে পারি, তাহলে বলবো যে আমি অ্যাকশন নিতে পারছি না। তো আমি বলছি যে প্রমাণ দাও, সমস্যা নাই, আমি সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। তো আর প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আর আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেন। আর আমাদের যারা সচেতন আছে, যারা এটার বিরুদ্ধে ইয়া করতেছে, তাদেরকে বলবো আপনারা এখন প্রশাসনের কাছে গিয়া একটা কমপ্লেন জানান। দেখেন, আমরা প্রবাসীরা শুধু বলতে পারি, আমরা তো দেশে নাই। দেশে থাকতে তো দেখছেন, প্রথমবার যখন আমি দেশে ছিলাম এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, মাঠে নামে প্রতিবাদ করছি।
এখন হয়তো অনেকে বলতে পারে তাদের কাজে ফেসবুকে এটার বিরুদ্ধে যারা এটার বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে তারা বলা। এখন হয়তো বলতে পারে যে আমি নেতা হওয়ার জন্য বা ইয়া হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য বা এগুলো দরকার নাই, আল্লাহ বহুত দিচ্ছে। আমি মাদ্রাসা না গেলেও সারা জীবন আমার কিছু হইতো না, কিন্তু কষ্ট লাগে। আমি মাদ্রাসার সন্তান, মাদ্রাসা আমার জন্ম, মাদ্রাসা আমার মাতৃভূমি। এটা মুখের মাতৃভূমি না যে ওই যে মা ও মাটিকে বাঁচাতে আমরা যা ইচ্ছে তা করবো, মাটিতে কাইটেলামু, বিক্রি করে দিমু, খেয়ে ফেলমু না। এখানে লাগে দরদ হই, এখানে দরদ না হইলে কোনোদিন মাদ্রাসার চিন্তাই করতাম না। মাদ্রাসা না গেলে আমি কিচ্ছু হইতো না। আমার সারা জীবন মাদ্রাসা আমি গেছি, আমার কি হয়েছে? বৈরব থাকছি, বৈরব বড় হয়েছি, বৈরব সব হয়েছি, শুধু জন্মস্থান নেই মাদ্রাসার, এই জন্য কষ্ট লাগে, এর চেয়ে বেশি কিছু না। যাদের মুখের ভাষা এমন যে আমি এই করতে চাইতেছি সেই করতে চাইতেছি, কিচ্ছু না ভাই। চিন্তা ভাবনা পরিবর্তন করেন, মাথার ব্রেনটারে ওয়াশ করে ফেলছে আর কি, বংশীয় ইয়ার কারণে অথবা নিজের আত্মীয় স্বজন ইয়ার কারণে। এই বংশের বেড়াজাল থেকে আর আত্মীয়ের যে টান এটার থেকে বাইরে আয়েন, সঠিকটা দেখতে চিনেন, চিনেন, চিনতে শিখেন, সঠিক কথাটা বলতে শিখেন। আলেম হইছেন, শিক্ষিত মানুষ। যারা নাম শিক্ষিত না, দেখি অনেকে তাদের পিছিয়ে এক কাপ চা খাইবার লাগে ঘুরে, ওইটা ভিন্ন হিসাব, ওদেরকে আমি ইয়া করি না, কারণ ওরা বুঝে না। আর আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আপনারা বুঝেন। অতএব আপনাদের জন্য খুব কষ্ট লাগে যে এইসব শিক্ষিত মানুষগুলো যে এইসব অবৈধ লোকগুলারে সাপোর্ট করতেছে। এরা এই দেশের মাটি যারা কাটতেছে, এবং তারা বৈধ সন্তান হইতে পারে না আমার মতে, না তারা বৈধ সন্তান হবে, অবৈধ সন্তান রয়ে এই কাজ করতে পারে, বৈধ সন্তানরা না। আর দলীয়ভাবে যদি বলতে থাকি, বলা লাগে, তাহলে বিএনপির সর্বোচ্চ নেতাদেরকে বলবো যে আপনাদের দলের আমাদের চাঁদপুর ইউনিয়নের সভাপতি এবং আব্দুল কুদ্দুস সম্ভাব্য জেলা কমিটির সদস্য বিএনপির, আপনারা এর বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনাদের নাম বদনাম করতেছে এই লোকগুলা। জিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সদস্য সম্ভব কোনো একটা প্রার্থনা, আমার সঠিক জানা নাই কোন ইয়াতে, তার বাবা ছিল খুব ভালো মানুষ, বিএনপির ইয়া ছিল, আমাদের সাবেক চেয়ারম্যান কাশেম চেয়ারম্যান ছিল, খুব ভালো মানুষ। আর বাদল তো বাদ ক্যাটাগরি লোকই। তো আমি বলবো শুধু আপনারা অ্যাকশন নেন। বিএনপির উচ্চ লেভেলের যদি কেউ আমার কথাটা শুনে থাকেন, যারা জেলা পর্যায়ে আছেন, থানা পর্যায়ে আছেন, তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, নয়তো তারা দলের খুব ক্ষতি করতেছে। এই যে এইসব লোক দেখতেছেন এখন বিএনপির বিরুদ্ধে কতভাবে লাগতেছে, মানুষ কতভাবে লাগতেছে দেখেন আপনারা। জিয়ার আদর্শকে বুকে লালন করেন, এই চুরি বাটফারি লোক না, যারা মানুষের সম্পদ নষ্ট হয়ে খাইতেছে, যারা মানুষের সম্পদ চুরি করতেছে, তাদেরকে না, তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, যদি আমার কথা কেউ বিএনপির উচ্চ লেভেলের লোকেরা যদি শুনে থাকেন, এই মামুন মেম্বার এই আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হইয়া ডেজারের বিরুদ্ধে, ডেজারের সাথে এই বালু কাটছে, এখন বিএনপি আসার পথে সামনে, তো তাদের নাম বদনাম করতেছে। আরো যারা আরো লোকদেরকে নিয়ে। তো যাক, এর চেয়ে বেশি কিছু বলবো না। আর গ্রামের যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, দেখেন দরদ বুঝতে পারতেছেন না, আজকা থেকে যখন 10 বছর 20 বছর পরে ভালো কোনো যোগ্য নেতা আসবে, যোগ্য সরকার আসবে এদেশে, তখন এইসব একটা চর খুঁজে পাওয়াটা খুব মুশকিল হবে, তখন আফসোস করবেন। এখন হয়তো বুঝতে পারতেছেন না বিষয়টা। এ দেখেন আমি যেখানে থাকি, এখানে এইসব একটা দ্বীপ পাওয়া, এইসব একটা চরের মতো জায়গা পাওয়া, মানে এদের কাছে একটা স্বর্ণের খনি পাওয়ার মতো। আর আমাদের এই যে যেসব ইয়াং জেনারেশন আজকে
খেলার নামে এই নামে সেই নামে তার পিছনে এই যে অবৈধ লোকগুলোর পিছনে দৌড়াইতেছে টাকার বিনিময়ে কিছু, আর কিছু লোক আছে যারা টাকার বিনিময়ে এদের পিছনে দৌড়তেছে, এদেরকে সাপোর্ট করতেছে সরাসরি। তাদের উদ্দেশ্যে বলি, সাবধান হোক, সাবধান হোক। আর সর্বোচ্চ ইয়া হইল আল্লাহর হস্তে ভালো হোক, আল্লাহর দোহাই। কারণ অন্যায় যে করবে কাউকে আল্লাহ ছাড় দিবে না ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। জুলুমকারীকে আল্লাহ ছাড় দিবে না কোনোদিন, এটা আল্লাহর ওয়াদা। অতএব বিচার হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর বিশ্বাস করি আর কি, বিচার ইনশাআল্লাহ হবে। তো আমাদের গ্রামের মানুষকে বলবো সচেতন হন, আর যারা এইসব লোকদের পিছনে যান বিরত থাকেন আল্লাহর হস্তে। ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব। তো আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।